আমাকে প্রশ্ন দিয়েছে, দেখেন একটা প্রশ্নের ভিতরে কয়টা প্রশ্ন। একই জায়গায় নামাজ, একই জায়গায় এই ঢোল বাজায়, একই জায়গায় এই আপনার আল্লাহকে সেজদা দেয়, হুজুর বুঝায় দেয়। কথা বুঝছেন? আমাকে উত্তর দিতে হবে না। আমি বললাম যে শুনুন, আল্লাহ রাসূল খুব শর্ট কথায় বুঝিয়ে দিচ্ছে আপনাকে। যখন সালাতের আযান দেওয়া হতো আল্লাহ রাসূলের জাহের অবস্থায় শুরুর দিকে, তখন মুসলমান সীমিত ছিল। এখন জামাতে নামাজ পড়তে হবে দূরে দূরে মুসলমানের ঘর দুয়ারে। এখন তো মাইকে আজান দেয় আমাদের দেশে, বুঝছেন? তখন তো মাইক ছিল না। তো আজান দিত, অনেকেই সঠিক টাইমে আজানে আসতো, অনেকে সঠিক টাইমে জামাতে পৌঁছাতে পারত। তারপরে কি করলো, ধোয়ার ব্যবস্থা করলো, যে ধোয়া যদি দেয় উঠিয়ে, তাহলে এই ধোয়ার মধ্য দিয়ে আপনার ওই ধোঁয়াটা দেখে মুসল্লিরা বুঝে যাবে নামাজের টাইম হয়েছে। এখন ওই ধোঁয়া দেখে নামাজের টাইম বুঝে মানুষ এসে মসজিদে জামাতে নামাজ। এখন বাতাস কার? আল্লাহ। বাতাসে কি করে ধোঁয়ারে দেশ হয়, আর দূরের থেকে ধোঁয়া দেখা যায়। মহামুসিবত। তখন আল্লাহ রাসূল ডিসিশন দিলেন যে বড় এক মুখা দম রাখবা, এটা এই ঢোল জোরে জোরে পিটাইবা। দব মানে হচ্ছে বাংলাদেশের ভাষায় ঢোল, জোরে জোরে পিটাইবা, এই আওয়াজে এখানে ঢুকবে। তখন সবাই নামাজের আহ্বানে জামাতে নামাজ পড়তে হবে। কথা বুঝতে পেরেছেন? তাহলে একই জায়গায় ঢোল, একই জায়গায় নামাজ। আর হাম নাতে রাসূল সানা, আল্লাহ তারিফাতের গজল, রাসূলের তারিফাতের গজল, এগুলা গতকালকে আমি দলিল দিয়েছি। আপনারা যে রেকর্ডিং করছে, এই হেলা রেকর্ডিং করছে, সবাইরে দাওয়াত দিয়া আবার সুন্দর করে একটা হল রুমে বসে আবার শুনাইয়া দিও। জি বাবা, আমিন। এটার আর ব্যাখ্যাতে আমি গেলাম না, এটার বয়ান আমি কালকে বলেছি। কথা বুঝতে পেরেছেন? খালি এইটাটা আমারে কালকে বলে নাই, নাহলে এইটাটা কালকে বুঝাই দিতাম। কথা বুঝতে পেরেছেন? জি বাবা। এখানে আপনি কিন্তু যে গান বাজনা শুনলে জিনার উত্তেজনা বাড়বে, মানুষ আল্লাহর রাস্তা থেকে দূরে সরে যাবে, এটা কিন্তু মুসলমানের জন্য হারাম। কথা বুঝতে পেরেছেন? এটা করা যাবে না। যে হাম নাতে রাসূল সানা, আল্লাহ তারিফাতের গজল, রাসূলের তারিফাতের গজল, উলিল আমরের তারিফাতের গজল। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। কথা বুঝতে পেরেছেন? এই উলিল আমর এগুলো হচ্ছে শুনলে কি হবে, আল্লাহ প্রেম, রাসূল প্রেম বাড়ে, সুবহানাল্লাহ, আল্লাহর প্রতি আনুগত্য বাড়ে, সুবহানাল্লাহ। এর বাইরে কোন অশ্রাব্য ভাষায় কোন গজল যেন এখানে না হয়, এখানে আপনাদের সতর্ক থাকতে হবে। কথা বুঝতে পেরেছেন? যার কারণে আপনাদের